কবিতার শিরোনাম নীরব ভালোবাসার সংলাপ। কবি H.M. হাসান মাহমুদ। এই যে দাঁড়ান, প্লিজ একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার কিছু না বলা কথা আছে। প্লিজ প্লিজ একটু শুনে যান। কিসের কথা আমার সঙ্গে? আর কেনই বা আমাকে পিছু ডাকছেন? আমার তো কিছুই বলার নেই, দয়া করে সরে যান। এতটা অভিমানী হলে কি চলে? দূরের মানুষ কিংবা অসহায় মানুষ ভেবে না হয় আমার কথা শুনলেন। বলছি না আপনি আবার নতুন করে আমার জীবনে ফিরে আসুন। সব সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন আপনি আমাকে অলক্ষী অসতী বলে আমার দিকে আঙুল তুলেছিলেন। পাড়াপড়শি আত্মীয় স্বজন বলেছিল, আর যাই হোক, এ সম্পর্ক এখানেই শেষ করা উচিত। আপনি তো জানতেন আপনাকে আমি কতটা ভালোবেসেছিলাম। আপনি শুধু আমার রাগ দেখলেন, অভিমান দেখলেন, ভালোবাসাটাই দেখলেন না। দেখি বা কি করতাম? আমি তো আপনার অপেক্ষায় ছিলাম, আপনি তো এলেন না, শুধু দূরত্ব বাড়িয়ে দূরেই হারিয়ে গেলেন। হয়তো এটা ভাগ্যের লিখন। আপনাকে পেয়েও হারিয়েছি চিরতরে, অথচ এখনো আপনি আমার অস্তিত্বের সঙ্গে মিশে আছেন। সবকিছু থাকার পরেও আপনি নেই, এই কথাটা যেন বিশ্বাসই হয় না। হয়েছে হয়েছে, নতুন করে আর মিথ্যা মায়ায় জড়াবেন না। আমি একজনের স্ত্রী, কারো মা। বদলে গেছি, খুব বদলে গেছি। চাইলে কি মানুষ বদলাতে পারে? যদিও আমরা রোজ ভুলে থাকার অভিনয় করি, মন থেকে কখনো কারো থেকে কেউ নিখোঁজ হয় না। শুধু ভাবায় আমার তুমিটা আজ আপনি। সত্যি বলতে, আপনার জায়গাটা অন্য কাউকে দিতে পারি না, কখনো দিতেও পারবো না। আপনাকে এখনো ভালোবাসি ঠিকই, তবে ফিরে পেতে চাই না। পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু ভালোবাসা নীরবে থেকে যায়। মনে করব আমরা সে দলে। ভালোই তো, খাব্বিকতা। কবি হলেন বুঝি? তা আমাকে নিয়ে কয়টা কবিতা লিখলেন? শুনেছি বিরহ পেলে মানুষ কবি হয়ে ওঠে। কবি না হলেও আপনাকে নিয়ে লিখেছি অসংখ্য কবিতা। আপনি আমার অসম্পূর্ণ কবিতা। তাহলে অসম্পূর্ণ কবিতা হয়েই না হয় আপনার কাছে আমি থাকি। ভালো থাকুন, খুব বেশি ভালো থাকুন। আপনিও ভালো থাকুন, ভালোবাসায় স্মৃতিতে জড়িয়ে রাখুন।